বর্তমানে চলছে শীতকাল, আর শীতকাল মানেই পিকনিকের আমেজ সর্বক্ষণ। তো আপনারা যদি এই পিকনিকের আনন্দ পেতে চান আর এ উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলা যশোরের গদখালি যেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর খুঁটিনাটি একটু জেনে যাবেন। তাহলে আপনাদের জন্য হয়তো একটু সুবিধা হলেও হতে পারে। প্রথমত, গদখালি আপনি গেলে হারিয়ে যাবেন ফুলের রাজ্যে। সত্যি একদম এ কথাটা অবধারিতভাবে সত্য। তবে এই গদখালি যাওয়ার আগে আপনাকে বিশেষ কিছু পরিকল্পনা করতে হবে। যেমন আপনি এইখানে যে যদি অন্য কিছু পেতে চান, অর্থাৎ চিড়িয়াখানা টাইপের কোনো কিছু বা বিনোদনের অন্য কোনো মাধ্যম, সেগুলো ছোটদের জন্য আছে, কিন্তু বড়দের জন্য তেমন কিছুই নাই। তাছাড়া আপনি এখানে যদি একটু নিরিবিলি কোনো জায়গা খুঁজে পেতে চান, তাহলেও কিন্তু সেটা হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে চারিদিকে, যে কারণে আপনার নিরিবিলি সময় কাটানো কথা চিন্তা করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন এখানে কোনো স্কুল কলেজ থেকে যাবেন, তখন আপনাকে শিক্ষার্থীদের খাওয়ানোর জায়গাটা জন্য খুব বেশি কষ্ট পেতে হবে, কারণ এইখানে বসে কোথাও খাওয়ার ব্যবস্থা নাই। বিশেষ করে রিসর্টের মধ্যে আপনাকে খাবার নিতে দেবে না, বা রিসর্টের ভিতরে যেয়ে আপনি খেতে পারবেন না। এখানে বাথরুম আছে, কিন্তু সেটা ওয়াশরুম বা বাথরুম যেটাই বলে না কেন, সেটা খুবই অপর্যাপ্ত বলে আমার কাছে মনে হয়েছে। এই দিকটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ওয়াশরুমের সংখ্যা খুবই কম। এবং আপনারা যদি পিকনিকে যেতে চান, বিশেষ করে গদখালি যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য বা বসার জন্য কিছু ত্রিপল বা আপনাদের পলিথিন যেটা আছে, শীত পলিথিন, এরা নিয়ে যেতে হবে, কারণ এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা পাবেন না। আর দুই একটা ঘর আছে যে ঘরগুলো ভাড়া দেয় মানে পিকনিকের জন্য, কিন্তু সেগুলো খুবই অপ্রতুল, অর্থাৎ 3 থেকে 4টে ঘর আছে, যেটা আপনার জন্য পর্যাপ্ত হবে না, বা আপনি পেতেও পারেন নাও পারেন। তবে হ্যাঁ, যদি ফুল দেখতে চান, তবে গদখালির কোনো বিকল্প নাই। আপনার মনটা অবশ্যই এই ফুলে ফুলে ভরে যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর চেয়ে ভালো ফুলের জায়গা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। আর যেটা বললাম আপনাদের, যেখানে বাস পার্কিং করা থাকে, অর্থাৎ বাস স্ট্যান্ড যেটা থাকে, সেখানে আপনাকে খাবার খেতে হবে। তবে ওখানে প্রচুর পরিমাণে ধুলাবালি, একটা অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই। সেই সাথে সাথে কিন্তু আপনাকে বাচ্চাদের বসার জন্য কিছু ব্যবস্থা আপনাদেরই করতে হবে, অর্থাৎ বাচ্চারা যেখানে বসবে বা শিক্ষার্থীরা যেখানে বসবে, সেই ব্যবস্থাটা কিন্তু আপনাদের নিজেদের করে নিতে হবে। আর এখানে আসলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে মানে নীরবতা আপনি পাবেন না, মানে কোনো প্রকার নীরব জায়গা আপনি পাবেন না। সবাই সব জায়গায় লোকে লোকারণ্য। এবং এখানে আমি একাধিক যে রিসোর্টগুলোতে আমি ঢুকেছি এবং আমি রিসোর্টগুলো দেখেছি, এখানে 9টা রিসোর্ট আছে আপনার ঘোরার জন্য। তো সবগুলো রিসোর্টই সত্যিকার অর্থে ফুল দিয়ে পরিপূর্ণ। তবে আমি সবগুলো রিসোর্টের মধ্যে থেকে সবচেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে ভাই ভাই যে রিসোর্টটা আছে এইটা, হ্যাঁ, বা ভাই ভাই ইকো পার্কটা খুব ভালো মনে হয়েছে, কারণ এটা অনেক বেশি সাজানো গোছানো। আপনার সবচেয়ে এটা সাজানো গোছানো, তবে এর সীমাবদ্ধতা হচ্ছে এর ভিতর বাথরুম বা ওয়াশরুমটা খুবই কম, মাত্র 2টা, একটা জেন্টস একটা লেডিস। এবং এইখানে আপনার ঘোরার জায়গাটা কিন্তু অনেক কম। হ্যাঁ, পাশে ভাই ভাই রিসোর্টের পাশের যে রিসোর্টটা আছে, এটাই কিন্তু ঘোরার জায়গা অনেক বেশি, বাট এত বেশি পরিপূর্ণভাবে সাজানো না। ভাই ভাই রিসোর্টের টিকিটের মূল্যটাও একটু বেশি, এরা সাধারণত 50 টাকা রাখে, আর বাকিগুলো কোনোটা 40 টাকা রাখে, কোনোটা 30 টাকা রাখে, আপনি যেভাবে ডিল করতে পারেন সেটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি এখানে যান, তবে আপনার মনটা আসলে রঙিন হয়ে উঠবে, ফুলের মতনই রঙিন হয়ে উঠবে। এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর করে ফুল দিয়ে এই রিসোর্টগুলো সাজানো। সবগুলো রিসোর্টে কিন্তু প্রায় একইভাবে ফুল দিয়ে সাজানো, বা একটু ভিন্নতা থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সবগুলোতে গেলে আপনার মনটা ভরে উঠবে রঙিন ফুলের দুনিয়ায়। আর যেটা আপনারা অবশ্যই পানি সাথে নিয়ে যাবেন, হ্যাঁ, পানিটা খুবই গুরুত্বপূর্ণ, পানির সাথে নিয়ে যাবেন। অনেকে হয়তো পানিটা একটু অন্যরকম ফিল করবেন পানিটাতে,
পানিটা হয়তো আপনাদের কাছে সুইটেবল নাও হতে পারে, যেহেতু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যাচ্ছেন, পানিটার সাথে রাখবেন। আর সবচেয়ে ভালো লেগেছে যে গদখালি আসলে কোনো কিছুর দাম বেশি নেয়নি। হ্যাঁ, যেহেতু রিসোর্ট এরিয়া, তো আপনার মনে হতে পারে এখানে জিনিসপত্রের দাম বেশি নিতে পারে, আসলে না, তারা জিনিসপত্রের দাম কখনো বেশি রাখেনি। তারা সুন্দরভাবে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে জিনিসটার যে দাম তারা সেই জিনিসটা সেই দামই রাখছে, কখনো কোনো জিনিসের দাম নিয়ে তারা বার্গেনিং করেনি। হ্যাঁ, বার্গেনিং করেনি। তো আপনারা এদিক থেকে খুব ভালো অনুভব করবেন, জিনিসপত্রের দাম নিয়ে তারা কখনো বাড়াবাড়ি করেনি, এবং এইখানকার মানুষজন খুব ভালো বলা যায়। তো এখানে আপনারা ঘুরবেন, ঘুরলে দেখবেন আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমরা গেছিলাম, আমরা যে খুব মজা করছে এখানে। তবে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বসার জন্য বা খাওয়ানোর যে জায়গাটা, এইটাই আমরা খুবই অস্বস্তি বোধ করছি, কারণ এখানে বাচ্চাদের খাওয়ানোর জন্য ভালো কোনো পরিবেশটা করে দেওয়া নাই। ঠিক আছে, এবং রান্নার পরিবেশটা আছে, রান্না করার জন্য আপনার চুলা আছে, যেখানে বাস রাখবেন ওইখানেই আপনার রান্না করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু খাওয়ার জায়গাটা আসলে বেশিটা ভালো মনে হয়নি। তো আপনারা যদি গদখালি যান, তবে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কোনো ইকো পার্কের ভিতর কিন্তু আপনি খেতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার শিক্ষার্থীদের জন্য আপনাদের বসার জায়গা নিজেরাই করতে হবে, বিশেষ করে খাওয়ার সময় যে বসার জায়গাটা, এটার খুব সংকট। তো সবাই চলেন গদখালিতে ঘুরে আসি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।